5-6 साल की बातें भूल गई। उसे लगता है मैंने उसे आज प्रपोज किया है। मैंने आज अंतरा को प्रपोज किया है। हाय तो হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক কমেডি ফিল্ম মেরি হাজবেন্ড কি বিবি। সিনেমায় অর্জুন কাপুর, ভূমি পেডনেকর, রাকুল প্রীত সিং, হার্ষ গুজরাল স্টারার নিউ মুভি এটি। সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, অলরেডি আমি দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। সাদমা সাদমা সাদমা, এই সিনেমার বিরুদ্ধে তেমন একটা বেশি কিছু বলা যাবে না, না হয়তো বেচারি ভূমিকো সাদমা লাগ যায়গি। এমনটা কেন হলো? নাইস কাস্টিং, আচ্ছা স্টোরি লাইন, নাইস প্রেজেন্টেশন হওয়ার পরেও দর্শক মহলে তেমন একটা হাইপ নেই এই সিনেমার প্রতি। লেকিন ভাই সাব, অনেস্টলি বলছি, এই সিনেমার ট্রেইলার এক্সিলেন্ট সুপার ছিল। ট্রেইলারে সিচুয়েশনাল কমেডি, ফ্যামিলি ড্রামা, ইমোশনাল অ্যাঙ্গেল এইসব কিছু থাকা সত্ত্বেও সিনেমার ক্রেজ তেমন একটা বাড়েনি। লেকিন অন্যদিকে সাবা সিনেমার অ্যাক্টিং, পার্সোনালিটি, ডায়লগ ডেলিভারি সবকিছুর দিক থেকে ব্লকবাস্টার হয়ে গিয়েছে এবং কি থিয়েটারে হাউসফুল চলছে। মনে হয় এই সিনেমার জন্যই হয়তো মেরি হাজবেন্ড কি বিবি থিয়েটারে অডিয়েন্স খালি পড়ে গেছে এবং কি তাদের টিকিটও বিক্রি করতে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সিনেমার মেন লিড রোল ইন অর্জুন কাপুর, রোল ইন অঙ্কুর চড্ডা। সিনেমায় তার অ্যাক্টিং এতটা প্রোগ্রেস দেখতে পাওয়া যায়নি যতটা আমরা এক্সপেকটেশন করেছিলাম। কিছু কিছু জায়গায় তার চোখ এতটাই উদাসীন দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরি দুনিয়া ইসকো উপর টুট পড়ি। আবার সিনেমায় প্রত্যেক সিনে কমেডি ডায়লগ তেমন একটা ইম্প্যাক্টফুল নয়, সিচুয়েশনের সাথে ম্যাচ হয়নি। সিনেমা স্টোরির কথা বললে এইখানে ভূমি পেডনেকর অ্যাজ এ পাস্ট ওয়াইফ এবং রাকুল প্রীত সিং অ্যাজ এ ফিউচার ওয়াইফ, এই দুইজনের হাজবেন্ড অর্জুন কাপুর রোল ইন অঙ্কুর। প্রথমে ভূমি পেডনেকর ইয়ানি প্রবাবলিনের সাথে লাভ ইন্টারেস্ট থেকে বিয়ে শাদী হয়, পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। এই সব কিছু ফ্ল্যাশব্যাক স্টোরির মধ্যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। আর এই সব কিছু জেনেও ফিউচার ওয়াইফ হতে চায় রাকুল প্রীত সিং ইয়ানি অন্তরা। আর সমস্যা তখনই শুরু হয় যখন অর্জুন কাপুরের প্রথম স্ত্রী প্রবাবলিন অ্যাক্সিডেন্টের কারণে রেট্রোগেট এমনেশিয়া হয়। আর রেট্রোগেট এমনেশিয়া মানে মাঝখানের 5-6 বছরের স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। কি কনসেপ্ট রে ভাই! যাই হোক, প্রবাবলিন আবার অঙ্কুর ইয়ানি অর্জুনকে ফিরে পেতে চায়, লেকিন অপরদিকে রয়েছে অন্তরা। তাদের দুইজনের মাঝে সাইলেন্ট কুল ওয়ার দেখতে পাওয়া যায়। আর এই কারণে অর্জুনের পাস্ট লাইফ এবং ফিউচার লাইফের পুঙ্গিবাজ গায়া। আর অঙ্কুর চড্ডা কার হবে সিনেমাটি দেখে নিন এবং নিজে জেনে নিন। তো যাই হোক, সিনেমাটি অলরেডি মুক্তি পেয়ে গেছে, না দেখে থাকলে দেখে নিন। পিওর এন্টারটেনমেন্ট কমেডি ড্রামা বেসিস কন্টেন্ট, ফ্যামিলির সাথে দেখতে পারবেন। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।